এই সমাজে দুইটা জিনিস খুব রেয়ার। এক, কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার। ঠিক আছে, ছাকনি দিয়ে ছাকলেও দেখবেন কুমারী মেয়ে খুঁজে পাচ্ছেন না। জন্ম যখন হবে তখন বুকিং দেওয়া লাগবে। হ্যাঁ, এমন সময় চলে আসছে এখন না, বাচ্চা কাচ্চা কচি কাঁচা মেয়েগুলো 8, 9, 10-এ পড়ে নাই, শেষ। বিশ্বাস হচ্ছে না? দেখেন, বাস্তবতা দেখবেন, আরো দিন যাক, দেখতে থাকেন। তারপরে এমনিই তো যখন একটু বড় হয় তখন তো পর্দার বালাই নাই। ও তো মানে সে প্রত্যেকজন ভাবছে যে এক একজন সে একজন হিরোইন। ঠিক আছে, আর যদি কোনো মেয়ে বুঝে ফেলে যে সে একটু সুন্দর, তাহলে ওকে আর কে হাত দেয়? কোনো মেয়ে যদি বুঝে ফেলে যে একটু সুন্দর, তাহলে ওকে আর কে পায়? ওর চলাফেরা দেখলে মনে হবে দুনিয়াটাই সবকিছু, পরকাল বলে কিছু নাই। ওই দুনিয়াতে ওই আছে, আর কেউ নেই, ভাবটা এরকম। আর যারা আরো বড় বড় ইন্ডাস্ট্রিতে গেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, ফ্যাশন, বিউটি কন্টেস্ট, এইসব জায়গায় যারা চলে গেছে, তাদের কার কত পার্সেন্টের সতীত্ব আছে একটু খোঁজ নিয়ে দেখেন। যাদেরকে তোমরা ফলো করছো এবং যাদের পোস্টার ছবি লাগিয়ে রাখছো ঘরের মধ্যে, এদের কত পার্সেন্টের সতীত্ব আছে দেখো, খোঁজ নিয়ে দেখো। দুইটা জিনিস খুব রেয়ার, যতদিন যাবে আরো রেয়ার হয়ে যাবে। পবিত্র, পবিত্র কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার, এখন খুব রেয়ার। আর 2 নাম্বার, এমন ছেলে খুঁজে পাওয়া খুব রেয়ার, এমন যুবক যে কখনো সিগারেট খায় নাই বা কোনো মাদক দ্রব্য সেবন করে। ম্যাক্সিমাম ছেলে পেলেই স্মোক করে এবং এটাকে ফ্যাশন মনে করে। স্মোক করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় ফেন্সিডিল, তারপরে আবার গাঁজা, আবার ইয়াবা, এক পর্যায়ে হিরোইন, আরো বড় বড় কত মাদক আসছে এখন নতুন নতুন। ওই যে প্রায় সীমান্ত অঞ্চলে রেড দেওয়া হয়, বিজিবি রেড দেয়, আর মাদক ধরে না, দেখেন না? নতুন নতুন মাদক, নামও শুনি না এরকম মাদক। তো এগুলোর উদ্দেশ্যটা কি আসলে? এই জেনা বলেন, ব্যভিচার বলেন, আর মাদকই বলেন, এই সব কিছুর উদ্দেশ্যটা হচ্ছে মুসলিম তরুণ তরুণীদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া, এক কথা। যখন কেউ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবে এবং জেনার সাথে সংশ্লিষ্ট থাকে, বেপর্দার সাথে সংশ্লিষ্ট থাকে, তখন কিন্তু মুসলিম সমাজের মধ্যে নামাজি ব্যক্তির সংখ্যা কমে যায়, আলেমদের মানে দিনী এলেম অর্জনকারী প্রজন্মের সংখ্যা কমে যায়, বেপর্দামি বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, পরকীয়া বেড়ে যায় এবং বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম গড়ে ওঠে। এই প্রজন্মটা কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করতে পারবে? বলেন তো, যার মধ্যে ইমানের কোনো তেজই নাই, ইসলামের কোনো ফিকির নাই, আল্লাহর হালাল হারামের কোনো পরোয়া নাই, এই কি ইসলামের জন্য কিছু করতে পারবে? আর আমরা পৃথিবীতে আসছি কেন? দিনের জন্য কিছু করার জন্য, দিন পালন করার জন্য এবং দিনটাকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য। তাহলে দেখেন, যুবকদের প্রতি আগ্রাসনের মূল কারণ হচ্ছে, পিছনের কারণটা হচ্ছে আপনাকে আল্লাহর পথ থেকে এরা সরিয়ে ফেলতে চাচ্ছে। করছে কারা? পশ্চিমারা। ওরা পুরো পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে মুসলিম বিশ্বের মধ্যে। এবং এমন একটা মুসলিম কান্ট্রি এখন খুঁজে পাওয়া যায় না যেখানে জেনা ঢুকে যায় নাই, পর্নোগ্রাফি ঢুকে যায় নাই, মাদক ঢুকে যায় নাই, সবখানে ঢুকে গেছে। সুদূর প্রসারী 100 বছরের পরিকল্পনা ছিল ওদের। ওই অটোম্যান এম্পায়ারটাকে ধ্বংস করার পর থেকে 100 বছরের প্ল্যান ছিল ওদের একটা। এই প্ল্যানে ওরা এখন 100% সফল। আর আমাদের এগুলো কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ আমরা বিরিয়ানি খাচ্ছিলাম, হালুয়া রুটি শ্যামাই খাচ্ছি, খোরমা খাচ্ছি, বাসায় গিয়ে ঘুমাচ্ছি। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। প্রিয় যুবক ভাই, একটা কথা বলে শেষ করি। যে কারণেই মাদকের কাছে যান, হতাশা হোক, চাকরি পাচ্ছেন না বলেন, পারিবারিক চাপ বলেন, বন্ধুদের পাল্লায় বলেন, বা ফ্রাস্ট্রেশন যেটাই বলেন, কোনো কিছুই এই পৃথিবীতে স্থায়ী না। সবকিছুর পরিবর্তন আছে, সময়ের পরিবর্তন আছে। এবং মাদক এই সব সমস্যা থেকে আপনাকে সলিউশন দিতে পারবে না, চিরস্থায়ী শান্তি মোটেই দিতে পারবে না। সাময়িক একটা আপনাকে কি বলবো, ভাইব দিতে পারে, একটা ফ্লেভার দিতে পারে, সাময়িক একটা ভাইব, যে আপনি খাচ্ছেন, মনে হচ্ছে হ্যাঁ ভালো, লোডে আছি, আমার কোনো চিন্তা ফিকির নাই, ঠিক আছে। কিন্তু এটা আপনাকে চিরস্থায়ী আপনাকে শান্তি দিবে না। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে, দুইটা, ঠিক আছে। এগুলো আমাদের মানে একদম ফুল প্র্যাকটিক্যাল কথা বলছি। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। শুধু ট্রাই করে দেখেন না ভাই, 40টা দিন ট্রাই করে দেখেন। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এটা আরো বড় অস্ত্র, 5 ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা।